বাগনান স্টেশন থেকে বেরিয়ে খানিকটা হেঁটে গিয়ে বাস স্ট্যান্ড অতিক্রম করে ম্যাজিক গাড়ি করে 20 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারেন এই বেনাপুর চরে। আমি আসছি বেনাপুর চরে, যেটা সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে এই বেনাপুর চর। এবং এটা হলো তথা পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা বাগনান থানা বেনাপুর চরটি অবস্থিত। আর এই চরটি পিকনিক স্পট, ওই 51 টাকা 100 টাকার বিনিময়ে পিকনিক করতে পারেন। এইখানে আসে, এইখানে ওনারা 50-100 টাকা নেবে, তার বিনিময়ে যে এইসব তোমরা পিকনিক করে যে সমস্ত জিনিসগুলো ফেলে রাখবে সেইগুলোকে ওনারা পরিষ্কার করে দেওয়ার জন্যই নেয়। আর ওটা নেয় হলো তোমার যে সামনে ওরা গঙ্গা পুজো আছে, সেই জন্য ওরকম ওই চাঁদাটা নেয় ওরা। ঠিক আছে, চলো বেনাপুর চরটাকে যে পিকনিক স্পট সেটা আপনাদের ঘরে ঘুরে দেখাচ্ছি, চলো দেখতে থাকো ভিডিওটা। I begin to বলছি যে কাকা, এখানে এসে কেউ যদি পিকনিক করতে যায় কি করতে হবে? আঁকাবাতেও বুঝতে পারেন, আপনি প্যান্ডেলও বুঝতে পারেন। ঠিক আছে, দাদা কোনো কারো উপরে দাবি নেই, একটা চাঁদা ক্লাব থেকে সামান্য কাটতে আসে, এবার যেটা ভালো বুঝলো সেটা চাঁদাটা দেবে। আচ্ছা, এখানে যে দেখলাম যে ঘরগুলো করা আছে, এলো ডেকোরওয়ালা, যদি আপনি এরকম প্যান্ডেল ফেলে নেন মোটামুটি 1000 টাকা ভাড়া আছে। আর এমনি যদি ফাঁকা মাঠে করতে ফাঁকা মাঠে করলে কোনো চাঁদা ফাঁদা নেই, ওই ক্লাব থাকতে একটা আসবে, সেই চাঁদাটাই সামান্য। এখানে ফ্যামিলি নিয়েও আসা যাবে, সব কিছু নিয়ে আসতে পারে। আর তোমার যে এখানে যে কোনো জল ফলের ব্যবস্থা? জল বলতে গেলে এটা টাইমের জল, টিউবওয়েল এটা নেই, টাইমের জল আসে, 8টায় আসবে সকাল, আবার ঠিক 9টায় চলে যায়, 7টায় আসে জলটা, আবার 9টায় চলে যায়, আবার 11টায় আসবে, 12টায় জল চলে যাবে। এখানে শুনেছিলাম নাকি একটা তোমার কি পূজা করা হয়, গঙ্গা পুজো হয় ফাল্গুন মাসের 10 তারিখে গঙ্গা পুজো হয় আমাদের ওই ক্লাবের সামনে। ওই ধরুন টাকাটা নিয়ে, হ্যাঁ, ওর জন্যই মাঠটা পরিষ্কার করে। কিছু আসবে দূর থেকে, যে আগে থেকে যোগাযোগ করবে এরকম কোনো কি? তার আমার ফোন নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে, ডেকোরওয়ালার মাল ফাল সবই পেয়ে যাবেন। দাদা আপনার কাকা, আপনার নাম? আমার নাম স্বপন জানা। নাম্বারটা এই যে দাদা ছবিটা তুলে নিন, এখানেই আছে। এই যে আমার পেছন সাইডে দেখছো, এদিকটা হচ্ছে কলাঘাট, আর এদিকটা দেখছো, এদিকটা হচ্ছে তোমার দীঘা। যে নদীটা দেখছো এটা হলো রূপনারায়ণ নদী, নামি রূপনারায়ণ নয়, কাছেও রূপনারায়ণ আছে নদীটা। এই বেনাপুর চরেতে তোমার দেখছো যে পুলিশ প্রশাসনের থেকেও একটা ছোট ক্যাম্প করেছে ওইখানে, তো ওদিকটা করে পুলিশ প্রশাসনের একটা ছোটো ক্যাম্প আছে। তোমার বাদবাকি এদিকে সব পিকনিক করছে, যেটা স্পিড কটা এখানে পিকনিক করছে, এখানে একটা আছে, সেইখানে এদিকে আরও সব পিকনিক করছে। আর এবং সন্ধ্যে হয়ে গেলে লাইটেরও ব্যবস্থা করা আছে, সোলার লাইট, এখানে একটা এই সব লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এবং এই স্পটে এখানে গাড়ি চালানো সব শিখছে, দেখুন গাড়ি চালানো শিখছে। এবং দেখছে যে মাঠটা ভালোই, বেশ সুন্দর মাঠ, পরিষ্কার, খুব সুন্দর জায়গায় পিকনিক করার জন্য আমি মনে করব। খুব কাছে, খুব সুন্দর জায়গা, এরকম সুন্দর জায়গা এত কাছে পাওয়া মুশকিল আছে। এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। আবার তোমার দেখা যাচ্ছে মানে মাছ ধরতে বেরিয়ে যাচ্ছে জাল বসাতে, যেহেতু এখন জোয়ার, ওই জন্য কাকা জাল বসাতে বেরিয়ে যাচ্ছে নৌকা নিয়ে। দেখো একটা অসাধারণ দৃশ্য, মন কেড়ে নেওয়ার মতন জায়গা। এই দেখছো স্কুল ফ্রেন্ডস, তোমার সব একসাথে আমরা কাটিয়েছি 8টা বছর, 5 থেকে 12 পর্যন্ত। তারপরে বাবুরা সব ব্যস্ত, কর্মজীবনে ব্যস্ত হয়ে গেছে, আর বাবুদের সাথে দেখা হয়নি। কালকে রাত্রিরে ফোন করে বলছে এই এক জায়গায় যাবি, জায়গাটা কোথায় বলেনি, এখানে এসে নিয়ে এসে বলছে যে এখানে গেছি। মাধববাবু কিছু বলুন, এতদিন পরে দেখা, কিছু বলবে না? বলুন। কী আর বলবো, সবাই যে যার
সাংসারিক জীবনে ব্যস্ত, আমি খালি একাই ঘুরছি, ঘোড়াই কাজ ঘোড়াই জীবন, এইটাই শেষ। আর কি আর বলবো, বলার মধ্যে এইটাই, সত্যি বলতে আমাদের শখের মধ্যে ছোটোখাটো একটা ট্যুর করাটা আমাদের বেটার, কিন্তু আজকে ছোটোখাটো একটা ট্যুর করে ফেললাম বেনাপুর, সেটা বাগনান হাওড়ার মধ্যে। খুব ভালো লাগছে, নতুন লাগলো পিকনিক স্পট, যদিও সমুদ্র নদীর গা না, খুব ভালো জিনিস। চলো হাঁটতে শুরু করেছি, ওটা ওপাশ থেকে শুরু করে ওপাশ থেকে আস্তে আস্তে এখন তোমার এইটা শেষ প্রান্ত এদিকটা করে। মাধব ভাই আগের বারে তো আসছিলেন, তা এসে বলছে এখানে বাউলা গাছ ছিল, বাউলা গাছটা কোথায় গেল একটু বলেন যদি ভালো হয়। না, এই বছর যে বন্যাটা হচ্ছিল না, বন্যার সময় প্রায় এতখানি মতন অনেকটা দূর পর্যন্ত জায়গা ধসে গেছে, ওই কারণেই এদিকটাও ধসেছে ওদিকটাও ধসেছে, তো সেই কারণে জায়গাটা কমে গেছে। আর বাউলা গাছের জায়গাটাও ধসে চলে গেছে। বাউলা গাছ ধরে পালিয়ে গেছে। সব চলে যাবে, সব চলে যাবে। বুঝতেই পারছো যে আমরা এখন আছি বেনাপুর চরে। দেখছো পিছনের ভিউটা অসাধারণ একটা ভিউ, হেভি লাগছে। পরিষ্কার মাঠটা দেখুন, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এখান করে। আসুন আপনারা, আসলে খুবই ভালো লাগবে। একদিন কলকাতার কাছে অবস্থিত এই বেনাপুর চর, যেটা বেনাপুর চরেতে সব ডাইভিং শিখছে, 4 চাকা 2 চাকা দেখছে। বেনাপুর চরে সব ডাইভিং শিখছে। এখানে পিছনে আমার পিছনটা দেখো, একজন 4 চাকা চালানো শিখছে, দেখছো ডাইভিং শিখছে সবাই। দেখছো পিছনে সব পিকনিকও করতে আসছে, অনেক গাড়ি বেরিয়েও গেছে। ওইখানে একটা যেটা সবাইয়ের প্রয়োজন, সেটা সেখানে সরকারি টয়লেটও আছে, ওটা প্রবলেম হবে না। আর বিভিন্ন রকমের খাবারের স্টলও বসিয়ে দিয়েছে। বেলা যত বাড়ছে, সন্ধ্যের দিকে গড়াচ্ছে, তত মানুষের ভিড়ও বাড়ছে। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে নেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলো টাটা বাই বাই, অন্য নতুন কোনো এক ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।